নরসিংদী পৌর এলাকার শিক্ষা চত্বর এলাকা। রেল ক্রসিং সংলগ্ন আন্ডারপাস হয়ে চলে যাওয়া একমুখী সড়কটির বড় অংশ এখন আবর্জনার দখলে। খোদ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাই আবর্জনা ফেলে বন্ধ করে রেখেছে গুরুত্বপূর্ণ সড়কের অংশটি। শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কের চিত্রই এখন এমন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ময়লা অপসারণ করা হয় না। যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে রাখায় দুর্গন্ধ সয়ে চলাচল করতে হয়। আমাদের এই প্রাণের শহরকে ময়লা শহর বলা হচ্ছে, তো এটার পুরো দায়িত্ব আমার মনে হয় নরসিংদী পৌর প্রশাসকের। এইভাবে কাপড় দিয়ে শার্ট বন্ধ করে ওই দিকটা গেলে যায়, নাহলে এই দিকটা যাই, মানে এরকম সমস্যাগুলি আমরা ফেস করি। আমাদের অনুরোধ যদি এইগুলো পরিষ্কার করে আমাদের সুবিধা। প্রতিদিন স্কুলে যাওয়া আসা মানে এই গন্ধ সহ্য হয় না। ওই দেখেন ভিতরে, শহরের ভিতরেও একই অবস্থা, শহরের ভিতরে একই এরকম ময়লা দিয়ে বাগার বানায় রাখছে। শহরের খাটেহারা এলাকায় বর্জ্য ফেলার নির্ধারিত স্থান, তবে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্পের নির্মাণ কাজ চলায় নরসিংদী মদনগঞ্জ সড়কের দুপাশে নিয়ম নীতির তোয়াক্কা না করে দেদারসে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশে তৈরি হয়েছে আবর্জনার পাহাড়, যা অকপটে স্বীকার করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও। ভিডিও করেন না ভাই, ভিডিও করলে সমস্যা আছে। সমস্যাটা আমি বলতেছি, তাহলে এই জায়গায় কেন ফেলা? এটা তো রাস্তা একটা। এটা সেবার মালিকেরা জানে, এটা তো আমরা জানি না। আমরা খালি আসি, ময়লা যেন আছে ময়লা লইয়া যায়। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। পৌরসভার যদি আলাদা কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমরা তো সুবিধা হইতো, আমরা মাল ফালতেও সুবিধা হইতো, টানতেও সুবিধা হইতো। আগে যেখানে ময়লা ফালতাম এই জায়গাটা আপনার বদ্ধ করে দিচ্ছে, এখন এখানে সবাই না ফালা, এখান থেকে আবার পৌরসভার টাক দিয়ে ময়লা নিয়ে জায়গা। উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখায় ছড়াচ্ছে রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পৌর প্রশাসক জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শেষ হলে হবে সমস্যার সমাধান। আমাদেরও নলেজে এটা আছে, এরকম না যে আমরা নিশ্চিন্তে বসে আছি, আমরা ভিজিলেন্স আছি। আমাদের আসলে ওই যে ডাম্পিং একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টটা আমাদের শেষ হইলে আমরা একটা পাবো, তখন আমাদের ওই ময়লাটা রিসাইকেল হবে আর এভাবে জমবে না। আমরা নিট অ্যান্ড ক্লিন একটা শহর উপহার দিতে পারবো। এখন যে ময়লাটা ফেলতেছে, এই ওই জায়গাতে আর ফেলতে পারতেছে না। তাদের যে জায়গাতে তারা ময়লা ফেলতো সেখানে আমরা এখন ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতেছি। কয়েকদিন একটু কষ্টটা করে ফেললে আমাদের আশা করা যায় এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা শুরু হলে এই যে বর্জ্যগুলো থেকে ডাস্ট তৈরি করে আমরা সয়েল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার মানে এটাকে একটা রিসাইকেল করতে পারবো। রিসাইকেল করতে পারলে তখন আর ময়লাটা নিয়ে কোথায় ফেলবো, কোথায় করবো, এটা চিন্তা করার দরকার হবে না। ঘাটেহারা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন প্রায় 3 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য শোধনাগার। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 20 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের তত্ত্বাবধান করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2027 সালের জুন মাসে। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।